সো হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের সাথে আছি সাব্বির হোসেন। আমি আপনাদেরকে আজকে দেখাবো জুন পুশ করবেন কিভাবে। জুন পুশ করলে আপনারা ম্যাচটা বুয়া করতে পারবেন। কি কি ক্যারেক্টার নেওয়া লাগবে সেটা আমি ভিডিও শেষে বলে দিব। সে পর্যন্ত আপনারা সবাই ভিডিওটা দেখবেন। তো চলেন আমরা ভিডিওটা শুরু করা যাক। তো এখানে কিন্তু আমরা ম্যাচে একটা স্টার দিয়ে দিছি। এখানে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, জুন পুশ দেওয়ার সময় আপনারা একদম ম্যাচের লাস্টে নামবেন, মানে ম্যাপের লাস্টে নামবেন। যেদিকে আপনারা গাড়ি পাইবেন সেখানে নামার চেষ্টা করবেন। যেখানে কোনো এনিমি থাকবে না আপনারা একটা গাড়ি পাবেন, নেমে গাড়িটা পেয়ে যাবেন। সে জায়গায় আপনারা নেমে গেলাম। আপনারাও এই দিক থেকে জুন পুশ করা শুরু করবেন যারা নতুন আছেন। তা আমি এখানে নেমে একটা গাড়ি পেয়ে গেলাম, টোকেন পেয়ে গেলাম। তা আমি এখানে টোকেন কিনেছি। এখানে কিন্তু আরেকটা টোকেন। আপনাদের কিন্তু জুন পুশ করার জানা লাগবে কোন কোন জায়গায় টোকেন থাকে, কোন কোন জায়গায় গাড়ি থাকে। যেখানে আপনারা নামলেই গাড়ি টোকেন সব কিছু পেয়ে যাবেন, যেখানে কোনো এনিমিও থাকবে না। তো দেখেন আমিও সেই জায়গায় নেমে গেছি। এখন আমি নেমে 2টা টোকেন পেয়ে গেছি, গাড়িও পেয়ে গেছি। দেখেন সব কিছু। যেখানে আমি আরও টোকেন লাগবে কিন্তু আমার জুন পুশ করার জন্য, আপনারা জানেন। তো এখানে কিন্তু আমি অপর সাইডে একটা টোকেন আছে, ওইটা খেয়ে আসবো। আমি কিন্তু আগে থেকে জানি ওখানে টোকেন থাকে, তাই আমি ওখানে টোকেনটা খেয়ে আসছি। দেখুন আমি চলে যাবো আরও সামনে। এখানে কিন্তু আমার টিমমেট 1 নম্বর নক, সেটা কিন্তু আমার খেয়াল রাখতে হবে কে কয়জন প্লেয়ার আমার বেঁচে আছে, রিভাইভ দিতে পারবে কিনা। সব কিছু কিন্তু আমার উপরে বর করে। আর আপনারা যারা র্যান্ডম প্লেয়ারদেরকে জুন পুশ করে দেন, সবাই র্যান্ডম প্লেয়ারদেরকে টোকেন নেবেন। দেখেন লাস্ট পর্যন্ত কী হয়। এখানে কিন্তু আমার কাছে 1500 টোকেন, আমার টিমমেট 2টা কিন্তু নক। তো এখানে কী করতে হবে, আমার রিভাইভ দিতে হবে। আপনারা কিন্তু সরাসরি রিভাইভ দিবেন না, আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে আপনাদের কাছে কত টোকেন আছে, আপনারা কি লাস্ট জোনে রিভাইভ দিতে পারবেন কিনা। দেখেন এখানে কিন্তু আমাদের 4 নম্বরে নক। এখানে আমি একলা বেঁচে আছি, আমার কাছে মাত্র 2100 টোকেন। আমার কিন্তু এখনও অনেক টোকেন লাগবে এখনও। এখানে আমি আরও টোকেন আছে, এগুলো খেয়ে আমি চলে যাবো বেন্ডিং মেশিনে। আমি কিন্তু এখন সরাসরি রিভাইভ দিব না, আমি ফ্রি রিভাইভ কিনবো। আপনাদের কাছে টোকেন যদি না থাকে, কম থাকে, মেডিকেট কিনা লাগবে লাস্ট জোনে রিভাইভ না দিলে আপনি কীরকম জোন পোষার। তাই কী করতে হবে, আপনাদের টোকেন জমাতে হবে, আপনাদের টিমমেটদের কাছ থেকে টোকেন নিতে হবে। এখানে কিন্তু আমার কাছে মাত্র 2400 টোকেন, তাই আমি এখান থেকে কিনে নিলাম ফ্রি রিভাইভ। তারপরে আমার এই পাশে একটা টোকেন আছে, এটাও খেয়ে নিছি। এখন আমার কাছে আছে 2700 টোকেন, আরও টোকেন লাগবে কিন্তু আমাদের। তাই আমি চলে গেলাম আরও টোকেন খেতে। এখানে ফ্রি রিভাইভ, পিছনে প্লেয়ার। তাই আমি এখানে চলে আসলাম, টোকেন আছে এখানে একটা। আপনাদের কিন্তু গুরুত্বপূর্ণ কোন কোন জায়গায় টোকেন আছে, কোন ম্যাপের কোন জায়গায় টোকেন আছে সব কিন্তু আপনাদেরকে জানা লাগবে। কোন জায়গায় নামলে আপনারা গাড়ি পাবেন, কোন জায়গায় এনিমি কম নামে, এগুলো কিন্তু সব কিছু আপনাদের জানা লাগবে। না হলে কিন্তু আপনারা জুন পুশ দিতে পারবেন না, নেমে মরে যাবেন। এখানে আরেকটা টোকেন আছে, আমি কিন্তু এখান থেকে টোকেন খেয়ে নিই। আমাদের কাছে এখন 3300 টোকেন। সামনে একটা লাভে রিভাইভ দেয়। আমি কিন্তু আপনাদের আর একটা জিনিস ফলো করা লাগবে, এনিমি যদি আপনাদের সামনে পড়ে যায় আপনারা কিন্তু চেষ্টা করবেন ওখান থেকে ভেগে যাওয়ার, যারা জুন পুশ দেন। এখানে দেখেন আমার সামনে একটা প্লেয়ার আমার গাড়ির ভিত্তি কিন্তু মারতেছে। আমি কিন্তু ওখান থেকে চলে আসি। আমি চাইলে কিন্তু ওখানে ফাইট নিতে পারতাম, কিন্তু আমি ফাইট নিলে তো শেষ, পুরো টিম অফ আউট। তাহলে তো ম্যাচটাই আমার বিফলে চলে যাবে। এখানে ফুল স্কোয়াড, আমরা কিন্তু একটা প্লেয়ার যদি থাকে তার সাথে কিন্তু আমরা ফাইট নেব না, কারণ আমরা জুন পুশার। আমরা ফাইট নিলে কিন্তু আমাদের টোকেন সব কিছু চলে যাবে যদি আমরা মরে যাই। এখন কিন্তু আমাদের ফ্রি রিভাইভ আর অল্প একটু বাকি আছে। এখন কিন্তু আমাদের রিভাইভ সম্পূর্ণ। আর আপনারা যারা জুন পুশ দিতে যাচ্ছেন, আপনারা জুন পুশ দিলে কী লাভ, আপনাদের লেভেল তাড়াতাড়ি বাড়বে জুন পুশ দিলে, জুনের ভিতরে বেশিক্ষণ থাকলে।
জোনের ভিতরে বেশিক্ষণ থাকলে না, আপনারা যদি বেশিক্ষণ একটা ম্যাচে টিকে থাকতে পারেন তাহলে কিন্তু আপনাদের ইএসপি বেশি দিবে, তার কারণে কিন্তু আপনাদের লেভেলও তাড়াতাড়ি বাড়বে। আর জোন পুশ দিলে আরেকটা উপকার আছে, আপনারা তাড়াতাড়ি মরবেন না, আপনাদের হিরিক মাস্টার তাড়াতাড়ি ডাউন দিতে পারবেন। এখানে কিন্তু দেখেন আমার কাছে 5,500 টোকেন, 5500 টোকেন আমার কাছে। আমার কিন্তু আরও টোকেন লাগবে, সামনে আরও টোকেন আছে, ওগুলো খেয়ে আমি চলে যাব জোনে। বেশিক্ষণ কিন্তু জোনের বাইরে থাকা যাবে না, আমাদের কাছে কিন্তু এমনও মেডিকেট নেই। সামনে একটা হুন্ডা আছে, তো হুন্ডা নিয়ে জোন পোস্ট করলে কিন্তু হুন্ডা গাড়ি ওগুলো নিয়ে কিন্তু জোন পোস্ট করলে লাভ আছে, ওগুলো চিপা চাপা গিয়ে টোকেন খাওয়া যায়। আর বড় গাড়ি নিয়ে কিন্তু যাওয়া যায় না, জিপ গাড়ি। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, কিন্তু ল্যাম্বরগিনি যে কার্ডটা আছে ফ্রি ফায়ারে, এই কার্ডটা নিয়ে না খেলার। ওইটা এনিমে 2টা গোল্ডি করলে কিন্তু ওইটা ফেটে যায়, আর আপনারা মরে যেতে পারেন। দেখেন আমি হুন্ডা নিয়ে নিছি, সামনে জোন আছে, আমি জোনে চলে যাব। আমার কাছে 6,400 টোকেন আছে। আমি কিন্তু এখানে র্যান্ডম প্লেয়ারকে জোন পুশ দিয়ে দিচ্ছি, তারা কিন্তু আমাকে টোকেন দিবে না, আমি আগে থেকে জানি, তাই আমার টোকেন আমাকে ব্যবস্থা করে নিতে হবে। আমার কাছে এখানে 6,400 টোকেন, এমনও 22টা এনিমে অ্যালাইভ আছে, কিন্তু আমাদের টিমমেট একটা ডাউনলোড দিয়ে দিছে এনিমে। আমরা ওকে চেষ্টা করবো রিভাইভ দিতে, আর আমরা না পারলে আমাদের টিমমেট রিভাইভ দিয়ে দিবে। কিন্তু আমি টোকেন খেয়ে নিলাম এখানে পচিনোকে এসে। আর আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যেখানে আপনারা মেডিকেট পাবেন ওখানে ল্যান্ডিং করার চেষ্টা করবেন। প্রথমে কিন্তু আমি বলে দিছি, যেখানে এনিমি কম নামবে আপনারা গাড়ি পাবেন, টোকেন পাবেন, সব কিছু পাবেন, ওখানে নামবেন আপনারা। তার কারণ হচ্ছে, আপনারা যদি এনিমির সামনে নামেন, আপনাদেরকে কিন্তু ফাইটের ক্যারেক্টার নেই, কিছু নেই। আপনারা যদি ভালো গানও পান তাহলে কিন্তু এনিমির সামনে টিকতে পারবেন না বেশিক্ষণ। তাই আপনারা যারা জোন পুশ করবেন তারা নিরিবিলি জায়গায় নামবেন, যেখান থেকে আপনারা গাড়ি পাবেন। এখানে আমি এসে টোকেনটা খালি 7,300 টোকেন হয়ে গেছে আমাদের কাছে। আমার কাছে কিন্তু টেডিকেট নাই, আর আমি এটা ফুরাই নিলাম, একটু হেল্প বাড়ায় নিলাম, কিন্তু আরও অনেক টোকেন আছে, ওগুলো খাওয়া লাগবে। আমার টিমমেট কিন্তু ওটারে রিভাইভ দিয়ে দিয়েছে। আর আপনারা চেষ্টা করবেন শুধু আপনারা টোকেন খরচ করবেন না। আমি আরও একটা টোকেন ঘুরে নিলাম, সামনে আরও প্লেয়ার আছে, ওখান থেকে আমরা মেডিকেট বার করে নেব। সামনে একটা বক্স আছে, বক্স থেকে আমরা মেডিকেট বার করবো। আমাদের কাছে কিন্তু 0 মেডিকেট, 7,900 টোকেন আছে আমাদের কাছে। এখান থেকে আমরা অনেকগুলো মেডিকেট বার করে নেব। দেখো এখান থেকে কিন্তু আমরা কয়টা টোকেন দিয়ে অনেকগুলো মেডিকেট বার করছি। দেখো চুপার মেডি কিন্তু প্রায় 20, 30, 16-17টার মতো চুপার মেডি বার করছি এখান থেকে। নর্মাল মেডিও আছে, সবগুলো আমরা কালেক্ট করব। সবগুলো কালেক্ট করা শেষ আমাদের। হেল্প কিন্তু আমরা একটা মেডিকেট করে নিয়েছি, আমাদের হেল্প কমে গেছে। পর আবার জুন 8 টানলে পর আমাদের হেল্প অনেক বেশি কাটবে, ওই সময় আমরা মেডিকেট করে কুলাবো না। এখানে দেখতেছি আমার মেডিকেট আছে কিনার, তারপর এখান থেকে অনেকক্ষণ দেখার পর দিয়ে মেডিকেট নেই, তারপর আমাদের বাইকের ভিতরে উঠে গেলাম আমরা। আর আপনারা এখন কিন্তু আমাদের কাছে অনেকগুলো মেডিকেট আছে, কিন্তু লাভ নাই, মেডিকেট থেকে কোনো লাভ নেই। যদি আপনারা লাস্ট জোনে রিভাইভ না দিতে পারেন তাহলে মেডিকেট দিয়ে কী করবেন? তার জন্য আপনাদের লাস্ট জোনে টোকেন থাকা দরকার। আর আপনারা যারা জোন পুশ দিবেন চেষ্টা করবেন আপনাদের চিনা জানা পরিচিত লোকদের, মানে আপনাদের বন্ধু বান্ধবদের জোন পুশ দিতে। র্যান্ডম প্লেয়াররা কিন্তু টোকেন দেয় না, তারা কিন্তু গাদ্দারি করে, তার জন্য আপনারা কিন্তু লাস্ট জোনে রিভাইভ দিতে পারবেন না।
তাই আপনারা যারা র্যান্ডম প্লেয়ারদেরকে জন্তু দিতেন আপনারা নিজেদের টোকেন কিছু রেখে দিবেন, যেমন 3000 4000 এরকম টোকেন রেখে দিবেন লাস্ট জোনে, যাতে রিভাইভ দিতে পারেন। দেখেন আমি কিন্তু এখানে সব টোকেন, কারণ আমার কাছে টোকেন কম ছিল এই জন্য আমি মেডিকেট কিনে নিয়েছি। অল্প কিছু টোকেন আছে, এখান দিয়ে আমি আবার জোনে চলে যাবো। 900 টোকেন আছে, সামনে একটা টোকেন, আমার 1200 টোকেন হয়ে গেছে। টোকেন ক্যারেক্টার নিলে কি হয় আপনারা অনেকে জানেন না। টোকেন ক্যারেক্টার নিলে আপনারা যদি 200 টোকেন, একটা টোকেন খেলে আপনারা জানেন 200 টোকেন দেয়, 200 কয়েন দেয়। আর আপনারা যদি টোকেন ক্যারেক্টার নেন তাহলে আপনারা 300 টোকেন পাবেন। তাই টোকেন ক্যারেক্টার নিলে লাভ আছে জুন পুশের সময়। দেখুন আমি কিন্তু এখানে র্যান্ডম প্লেয়ারদের থেকে টোকেন চাইতেছি, কিন্তু কেউ দিতেছে না। দেখছেন, এটাই আপনাদের সাথে করতে পারে, তাই আগে বলে দিছি আমি। দেখেন কেউ আমাকে টোকেন দিচ্ছে না। তো তারপরে এখানে আমি আবার গাড়ি নিয়ে চলে যাই টোকেন খাওয়ার জন্য। এখান থেকে আমি একটা টোকেন খাইছি, আমার কাছে এখন আছে 1500 টোকেন। সামনে আরো টোকেন আছে, ওগুলো খাওয়া লাগবে। এখানে গাড়ি বাজে গেছে, আর আমি সামনে আর একটা টোকেন আছে, ওইটা খাই নিলাম। এখন বিমা শক্তিতে আরো 2টা টোকেন পাবো, ওইটা খাই নিয়েছি। আপনাদেরকে একটা জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে, আপনাদের সামনে যত এনিমি থাকুক ফাইট নেওয়া যাবে না তাদের সাথে। আমি বারবার বলে দিচ্ছি, ফাইট নিলে কিন্তু আপনারা মরে যাবেন, আর মরে গেলে কিন্তু শেষ ম্যাচ। দেখুন আমার কাছে কিন্তু ক্লাস জোনে 2400 মানে 2400 টোকেন আছে। এগুলো দিয়ে কিন্তু আমি একবার বা দুইবার রিভাইভ দিয়ে দিতে পারবো, তাই সেইটাই কিন্তু যথেষ্ট। দেখুন এখান থেকে টোকেনটা আমার বাইকটা ঘুরে নাই, তার জন্য আমি নেমে গেছি। আপনার কিন্তু এনিমি যদি থাকে, টোকেনও থাকে, ওখানে নামার দরকার নেই, কারণ ওই টোকেনের আশায় কিন্তু এনিমির হাতে আপনারা নেমে যাবেন। যেগুলো মেডিকেল টোকেন আছে ওগুলো কিন্তু আপনার কাছ থেকে চলে যাবে। কিন্তু আমাদের কাছে লাস্ট জোনে 3000 টোকেন আছে, তাই আমরা জোনে ঢুকে গেলাম। আমাদের টিমমেটটা কিন্তু ফাইট নিতেছে। এখানে অনেকগুলো লুট বক্স, এনিমি নেই। আগে দেখে নেবেন ভালো করে এনিমি আছে কি না চারপাশে। আমি এখানে দেখে নিলাম, কিন্তু আগে দেখলেন এনিমি কিছু নাই। সামনে একটা এনিমি ল্যান্ডিং করতেছে। সব দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে এখানে আমি মেডিকেট পাইলাম কিছু, 3300 টোকেন হয়ে গেছে কিন্তু আমাদের কাছে। ডব থেকে একটা MP40 নিয়ে নিলাম আমরা একটা, কারণ লাস্ট জন্য যদি গাড়ি ফুটা দেয় আমরা ফাইট নিতে পারবো। অথবা লাস্ট জন্য যদি একটা প্লেয়ার বাইচে থাকে, আমিও একলা বাইচে থাকি, টিমমেট সবগুলো মরে, ওই সময় কিন্তু আমার এই ফাইট নেওয়া লাগবে টোকেন যদি না থাকে আমার কাছে। আর কেউ যদি আপনাদের বাইক ফুটে দেয় জোন পুশ করার সময়, তাহলে কি করবেন, আপনারা যদি আশেপাশে গাড়ি থাকে গুলওয়াল মারতে মারতে যায়, পরে গাড়িটা নিয়ে আপনারা বেগে যেয়ে রিভাইভ দিয়ে দিবেন আপনাদের টিমমেটকে। এখানে কিন্তু আমাদের 3 নাম্বার ডাউন হয়ে রয়েছে। তারপরে এখানে আমি চলে যাই জোন পুশে জোনে। এটাই কিন্তু হয় আমার বড় ভুল। দেখুন এখানে একটা ডব, আমার আগে এখান থেকে দূরে সুপার মেটে নিয়ে নিলাম। তারপরে বাইক নিয়ে চলে যাব জোনে, রিভাইভ দিব 3 নম্বরকে। তারপরে আমি নর্মাল মেডি করতে করতে এখানে চলে আসলাম জোনে এসে আগে বাইক থেকে নামে 3 নম্বরকে কিন্তু এখান থেকে নামিয়ে দিছি, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু 4 নম্বর ডাউন। 4 নম্বরকে রিভাইভ দিতে গিয়ে কি হলো দেখেন, আমার হেল্প কিন্তু তারপর আমি মেডিকেট করে কুলাই না, তারপরে এখানে হয়ে যায় আমি ডাউন। আমাদের টিমমেট কিন্তু আর মাত্র 2টা বাকি, যেটাকে আমি রিভাইভ দিলাম ওটা কিন্তু এখনো আকাশী, হেল্প শেষ। তারপরে ও আকাশে 3 নম্বর প্লেয়ার আর 1 নম্বর প্লেয়ার বাইসা রয়েছে, আর মাত্র লাস্ট 1 বাচ্চা রয়েছে আমাদের। এখানে 1 নম্বরের হেল্প কিন্তু অনেক কম, ও
ওর কাছে আছে MP5 3 লেভেল, এসকার আছে 3 লেভেল, অপর পাশে এনিমির কাছে কিন্তু আছে M10 3 লেভেল। ও এনিমিটা অনেক চালাক, দেখা যাক ম্যাচটা বুয়ে আনতে পারে কিনা। দেখেন কিন্তু ম্যাচটা বুয়ে যদি না আনতে পারে আমাদের পুরো জুন পোস্টটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। গাইজ আমার ঠান্ডা লাগছে, আপনারা দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি আমার ঠান্ডাটা ভালো যায়। এখানে কিন্তু 3 নম্বর ডাউন, আর 1 নম্বর এখানে এই 1 নম্বর এখানে চেষ্টা করতেছে এনিমিটার মারার জন্য MP5 দিয়ে। দেখা যাক ম্যাচটাকে বুয়া করতে পারে কিনা হয়। দেখেন আমি অনেক চেষ্টা করতেছি MP5 দিয়ে মারার। এখান থেকে এনিমিটা মোটামুটি একটা ভালো ড্যামেজ দিয়ে দেয় MP5 দিয়ে এবং এসকার দিয়ে। ওর হেল্প কিন্তু এখানে এনিমিটা অনেক ভালো একটা ড্যামেজ দেয়। তারপরে আমার প্লেয়ারটা সুপার মেডি করে নিছে, এনিমিটা মেডি করে নিছে। তারপরে এখানে কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দেয় এনিমিটাকে, তারপরে কিন্তু মরে না। তারপরে এখানে 1 নম্বর কিন্তু ক্রাশ দিয়ে দিল এনিমিটার উপর, এনিমিটা কিন্তু লুকে মারতেছে। তারপরে দুজনের উপর রাশ দিয়ে দিল, রাশ দিয়ে ওখানে ফুল ড্যামেজ। তারপরে টিম অফ আউট, ম্যাচ বুয়া। তারপর কিন্তু গাইজ আমরা ম্যাচটা বুয়া করার পর চলে আসলাম লবিতে। এখন তোমাদেরকে আমরা দেখাবো কিভাবে কি ক্যারেক্টার নিয়ে আমরা ম্যাচ বুয়া করলাম। চলো আমরা ক্যারেক্টারটা দেখা যাক। এখানে দেখো আমরা কি ক্যারেক্টার নিয়ে ম্যাচ বুয়া করলাম। এখানে তোমাদেরকে জুম করার জন্য সর্বপ্রথম নিতে হবে ম্যাগজিম ক্যারেক্টার, তারপরে নিতে হবে গাড়ি ক্যারেক্টার, তারপরে নিতে হবে টোকেন ক্যারেক্টার। আমরা ম্যাচে বলে দিছি কি টোকেন ক্যারেক্টার নিলে তোমাদের কি হবে। তারপরে তোমাদের 4 নম্বরে যেই ক্যারেক্টারটা নিতে হবে সেটার নাম হচ্ছে জুনপুশ ক্যারেক্টার নামে চিনে সবাই, যেটার নাম হচ্ছে আসল নাম হচ্ছে কে ক্যারেক্টার। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আর তোমাদের পেট কি জুনপুশের জন্য কি পেট নিতে হবে, দেখো এই পেটটা তোমরা যদি নাও তাহলে তোমাদের অনেক হেল্প হবে, জুনে তোমরা অনেকক্ষণ থাকতে পারবে। আর আমি এটা নিই না কারণ আমার কাছে টোকেন নেই। আর তোমাদেরকে লাগবে বনফায়ার, যেটা তোমাদের কাছে মেডিকেট না থাকলে তোমাদেরকে অনেক হেল্প করবে। তো গাইজ আশা করি তোমরা সবাই বুঝে গেছো কি করা লাগবে। তো আজকের ভিডিও পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আশা করি তোমরা জোন পুশ করা শিখে গেছো।